দর্শক আমন্ত্রণ জানাই সি প্লাস টিভির ফেসবুক লাইভের মধ্যে আই তাফিম আলমগীর এই মুহূর্তে আছি নগরীর জি সিমুর যে পেনিনসুলা হোটেল গান আছে এটার মধ্যে দ্বিতীয় তলার মধ্যে একটা ভালো খবর দিবার লাগে মূলত লাইভের মধ্যে সংযুক্ত হই যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অস্ট্রেলিয়া যারা চুজ করতে লাগবেন তারা বলি উগা দারুণ খবর আছে এই পেনিনসুলা হোটেলের দ্বিতীয় তলার মধ্যে উগা এক্সপো এটা শুধুমাত্র অস্ট্রেলিয়ার যারা স্বপ্ন অস্ট্রেলিয়ার ফুটতে যাবে স্বপ্ন যারা তারা লইয়ে মূলত এই আয়োজন এন্ড উগা এক্সপো আছে দিনব্যাপী 40টা ইউনিভার্সিটির বেশি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ অনেক হতে পারবেন সরাসরি এবং হতবাত্রা হই অনর যত ধরনের মনের প্রশ্ন আছে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষার ব্যাপারে সব কিছুর ব্যাপারে ওনারা এত জানতে পারবেন এখানে ভিতরে ওনারা নিজ দেখাইতে স্যার আমি একজন স্টুডেন্ট কথা বলতে সুযোগ আপু একটু জানতে চাইবো আসলে আপনি তো এসছেন বোধহয় অনেকক্ষণ ধরে কি পেলেন এখান থেকে কি দেখলেন অস্ট্রেলিয়া প্রসিডিউরের জন্য আগাচ্ছি তো আমার ম্যাক্সিমামই করা শেষ টিউশন ফি পেও শেষ দেন এখন হচ্ছে ভিসা প্রসেসিংয়ের জন্য আগাচ্ছি মার্ডক ইউনিভার্সিটির মূলত কী ফেসিলিটিস বা কী সুযোগ সুবিধা আপনি পেয়েছেন যে কারণে আপনি সেটা চুজ মার্ডক মূলত হচ্ছে পার্থ এরিয়াতে অবস্থিত তো ওইখানে পিআর ফ্যাসিলিটিসটা বেশি আর আমার হচ্ছে প্রেফারেবল সাবজেক্টটা পেয়েছি ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনস তাই ওখানে স্টাডি নেট থেকে করা নাকি সব কিছু স্টাডি নেট থেকে করা আর আমার কাউন্সিলরের নাম হচ্ছে রাহিম আপু স্টাডি নেট কেমন স্টাডি নেট অনেক ভালো অনেক ফ্রেন্ডলি আমার সব প্রসিডিওর ওনারা আগিয়েছেন অ্যান্ড আমার কোনো হ্যাসেলই হয়নি আমি যেহেতু এইচএসসি 23 ব্যাচ তো এরপরে আমার একটা স্টাডি গ্যাপ ছিল আপুরা সুন্দরভাবে সেটা হ্যান্ডেল করেছেন আমাদের দর্শক যারা দেখছে এখন এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন স্টাডি নেটকে কি আসলে বিশ্বাস করা যায় অবশ্যই বিশ্বাস করা যায় আমি অনেক খুশি আপুরা অনেক ফ্রেন্ডলি ছিল আমার প্রত্যেকটা প্রসিডিওর ওনারা অনেক হেল্প করেছেন আর যে কোনো সমস্যা এমন ওদের কাছে ছুটে এসে যায় ওনারা আমাকে সবসময় হেল্প করেছেন এক্সপোতে অনেক ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভরা আসছে ওদের সাথে কথাবার্তা বললাম ভালোই লাগলো কথা বলে মানে অপরচুনিটিসগুলো জানলাম বা অস্ট্রেলিয়াতে তাদের স্কলারশিপ বিশেষ করে আমাদের স্টুডেন্টদের মেইন কনসার্ন থাকে কিন্তু এটা স্কলারশিপের ব্যাপারটা এটা নিয়ে কথাবার্তা বললাম ওরা ভালো অ্যাক্সেস করে দিচ্ছে সব কিন্তু টার্গেট হচ্ছে গ্রুপ অফ 8 ইউনিভার্সিটিগুলো তো আমি গ্রুপ অফ 8 ইউনিভার্সিটির সাথেও কথা বলছি তারপর লাট্রভ ইউনিভার্সিটির সাথেও কথা বলছি আর কি যেটা আমার আসলে সাবজেক্টের সাথে যায় ওরকম ভার্সিটিগুলোর সাথে আমি কথা বলছি ভালো লাগছে ওদের পরামর্শ এবং ওরা কিন্তু আসলে মানে আমরা যেটা দেখি ইউটিউবে বা ফেসবুকে বা মানুষের যেটা শুনি ওরা কিন্তু ওদের মানে এক্সপিরিয়েন্স বা ওদের একদম ওরা তো ওখানকার রিপ্রেজেন্টেটিভ তাহলে ওরা একদম অ্যাকুরেট ভ্যালুগুলোই আমাদেরকে কিন্তু বলতেছে বা অ্যাকুরেট ভ্যালুগুলোই আমাদের দিচ্ছে আসলে ইনফোগুলো অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অনেক টপ র্যাঙ্কটা আছে যেটা সবাই চায় যে দেশে এসে একটা ভালো ওয়ার্কফোর্সে জয়েন করতে তো যদি আমরা একটা ইউনিভার্সিটি এমন একটা চুজ করি যেখানে ইউনিভার্সিটির র্যাঙ্ক এবং স্কলারশিপ খুব ভালো মানের হয় তখন আমাদের দেখা যায় কম্পিটেন্সি লেভেলটা অনেক বেড়ে যাচ্ছে দেশে আসার পর আমরা ভালো একটা ওয়ার্কফোর্স বা একটা ওয়ার্ক প্লেসে আমরা ভালো প্রমোশনের সাথে আমরা ভালো একটা পজিশনের সাথে জয়েন করতে পারি হাজব্যান্ডের সাথে ডিপেন্ডেন্ট হিসেবে যাব তো ওর সাবজেক্ট অনুযায়ী লাট্রভ তারপর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং গ্রুপ অফ 8 মেইনলি এগুলাই বেশি বেটার হয় ভালো সবাই অনেক কোঅপারেটিভ ছিল ফ্রেন্ডলি ছিল এবং আমাদের কোয়ারিজগুলো তারা ফুলফিল করতে পেরেছে এটাই আমাদের অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীর অনলাই আজিয়া দিনভর চট্টগ্রামত অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রুশু 2025 আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান স্টাডি নেটের আয়োজনে আজিয়া দিনভর অর্থাৎ মঙ্গলবার চট্টগ্রামের দা পেনিনসুলা হোটেল জিয়ান জিসি মূলত অবস্থিত এটা দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয় ওনারা জানেন যে অস্ট্রেলিয়াত 40-এরও অধিক ইউনিভার্সিটি আছে এবং যেদিন ইউনিভার্সিটি আছে বেশ কিছু লইয়ে মূলত স্টাডি নেট হাজ করে স্টাডি নেটর এখন বিষয় তুলদি তারা শুধুমাত্র এই অস্ট্রেলিয়া বেসই তারা হাজগরি তাহে যে কারণে অস্ট্রেলিয়ার প্রত্যেকের ইউনিভার্সিটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানে প্রত্যেকের ইউনিভার্সিটি এই সম্পর্কে তারা ভালো একখানে আইডিয়া দিতে পারে স্টুডেন্টগুলোরে তো সুতরাং যারা অস্ট্রেলিয়ার মধ্যে উচ্চশিক্ষাত আগ্রহ বেশি তারা কিন্তু এই সুন্দর উদ্যোগ আইতে পারেন সরাসরি আইয়েরে যদি
পেনিনসুলা হোটেলের দ্বিতীয় তলার মধ্যে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা এন্ড তাহিবেন ইতারা লাইয়ের অনর মনের যত ধরনের প্রশ্ন আছে যত কিছু জানিবার আছে বেগ কিছু ব্যাপারে আপনারা তো জানিতে পারিবেন স্কলারশিপ হন ইউনিভার্সিটির মধ্যে কি পরিমাণে স্কলারশিপ দেয় জানিতে পারিবেন সেই সাথে আইএলস লাগিব কিনা লাগিলে আইএলসর হন ইউনিভার্সিটিত হত পয়েন্ট লাগিব বেগ কিছু সম্পর্কে ওনারা তুন প্রপার অজ্ঞা তথ্য পাইছিবেন কই এই সুযোগ করে দিয়ে মূলত স্টাডিনেট ইয়েস কলেজকে অ্যাজ এ প্রোভাইডার আমি এখানে রিপ্রেজেন্ট করছি। আর সকাল থেকে যেহেতু আজকে আবহাওয়া আপনার খুব একটা ভালো না, ওয়েদার বৃষ্টি আছে, তাই স্টুডেন্ট আমরা যতটুকু এক্সপেক্ট করেছি হয়তো অতটুকু আপ টু দ্য মার্ক হচ্ছে না, বাট স্টিল আমরা ভালোই সারা পাচ্ছি। আর মোটামুটি সব ইউনিভার্সিটি নিয়ে কাজ করি। আমাদের এখানে আজকে প্রায় 20-র কাছাকাছি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভরা আছে, যারা হচ্ছে স্টুডেন্টদেরকে সরাসরি কাউন্সিলিংটা দিচ্ছে আর কি। স্টুডেন্টরা যদি এখানে আসে সরাসরি কাউন্সিলিংটা পাচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটির ইনফরমেশনগুলো ওরা জানতে পারছে। এখানে প্রায় 20-র কাছাকাছি ইউনিভার্সিটি আছে আজকে। জি, অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি যেটা প্রবলেম সেটা হচ্ছে গ্যাপ নিয়ে। স্টুডেন্টদেরকে আমরা বলবো এইচএসসির পরও গ্যাপটা যাতে না থাকে। ওনারা যদি মনে করে যে না এইচএসসির পর 1 বছর পর করবে আইএলটিএস প্রিপারেশন নিয়ে, কোনোখানে অ্যাডমিশন টেস্ট দেওয়া বা কোনোখানে অ্যাডমিট হয়ে থাকা, এটা হচ্ছে ভালো। এবং ব্যাচেলারের পরে যদি কেউ মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চায়, 6 মান্থ বা 1 ইয়ারের গ্যাপ হয়ে গেলে অস্ট্রেলিয়া একটু সমস্যা করে রিকোয়ারমেন্টে। সো কোনো জবের যদি ঢুকে যেতে পারে তাহলে এটা স্টুডেন্টদের জন্য ভালো হয়। এবং বাজেটটা যদি মোটামুটি রেডি রাখতে পারে 55 থেকে 60 লাখের মতো, যেটা হচ্ছে ব্যাংকে দেখাতে হয় ওরা। আর একটা স্টুডেন্টের সিঙ্গেল যেতে মিনিমাম 15 থেকে 20 লাখের কাছাকাছি, 15-16 লাখ টাকার মতো লাগে অ্যারেঞ্জ। এই জিনিসটা যদি একটু অ্যারেঞ্জ করে রাখতে পারে। আমাদের চিটাগংয়ে অফিস আছে হচ্ছে ডিসির মোড়ে অ্যারিয়েল লিজেন্ড বিল্ডিংয়ে। যারা ডমিনোসে পিৎজা খেতে যেতে চায়, পিৎজা খেয়ে উপরে এসে আমাদের স্টাডি নেটের অফিস ভিজিট করতে পারে লিফটের 3-তে। এখন আমি এখানে এসেছি যেন কিছু নিউ ইউনিভার্সিটি এক্সপ্লোর করতে পারি, যাদের রিপ্রেজেন্টেটিভরা এখানে এসছে। সো ওটার জন্য আসছে কত পার্সেন্ট স্কলারশিপ দে উইল প্রোভাইড, আর কোন ইউনিভার্সিটি আমার জন্য প্রপারলি অ্যাকসেপ্টেবল হবে, এই সব কিছুর জন্য আসলে আসছে। অ্যান্ড ওরা ভালোই দিচ্ছে সব কিছু। থ্যাংক ইউ। দর্শক এখন হতে হইয়া মেসেজ নেটওয়ার্ক কাউন্টি ডিরেক্টর নাহিদ ইসলামের লগে আপু একটু জানতে চাই আসলে আপনাদের স্টাডি নেট আপনারা দীর্ঘদিন যাবত কাজ করতেছেন অস্ট্রেলিয়াকে কেন্দ্র করেই, আপনারা কিভাবে কাজগুলো করে যদি একটু স্টুডেন্টের উদ্দেশ্যে জানাতেন। আচ্ছা, হ্যাঁ, আমরা অস্ট্রেলিয়া স্টাডির ব্যাপারে স্টুডেন্টকে সাপোর্ট দিয়ে থাকি এবং ডিরেক্ট অ্যাডমিশনের জন্য হেল্প আউট করি। তো কী কী সাপোর্ট দেই বললে যেটা বলতে হবে যে স্টুডেন্টের প্রথম থেকে আইএলটিএস রেজিস্ট্রেশন থেকে শুরু করে স্টুডেন্ট প্রোগ্রাম, কোন প্রোগ্রামে পড়তে যেতে চায়, কোন প্রোগ্রাম স্টুডেন্টের জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা তার একাডেমিক অ্যাসিস্ট্যান্ট করার পরে আমরা প্রোগ্রামের সার্টিফিকেটটা দিয়ে থাকি। এবং স্টুডেন্টের প্রোগ্রাম প্রেফারেন্স অনুযায়ী স্টুডেন্ট অ্যাপ্লিকেশান করে। অ্যাপ্লিকেশান করার পর কিছু ফর্মালিটিস আছে, অফার আসবে, অফার অ্যাকসেপ্টেন্স প্রসিডিওর আছে। স্টুডেন্ট অ্যাকসেপ্ট করার জন্য তাকে ইউনিভার্সিটি যে পেমেন্টটা পাঠাতে হয় সেটার মেথড অফ পেমেন্টস এবং ইনভয়েস রেডি করে দেয়া, স্টুডেন্ট ফাইল ওপেন করার জন্য চেকলিস্ট প্রোভাইড করা, এনরোলমেন্ট কনফার্ম হয়ে যাওয়ার পর তার ফাইনাল যে ভিসা স্টেপে অ্যাপ্লাই করা, সে ভিসা স্টেপে অ্যাপ্লাই করার ব্যাপারে স্টাডিনেট হেল্প আউট করে। দেন স্টুডেন্ট ভিসা হয়ে যাওয়ার পরে স্টুডেন্টের ফ্লাই করার আগ পর্যন্ত যেই সাপোর্টটা প্রি ডিপার্চার সেশন এবং ইনফরমেশানগুলো আমরা স্টুডেন্টকে দিয়ে থাকি। কিছু ইস্যু হয়ে থাকে, স্টুডেন্ট হয়তো অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারছে না, অথবা সেকেন্ড পেমেন্টের ব্যাপারে তার হেল্প করতে হবে, তাকে পেমেন্টটা কিভাবে হবে, কত হবে পেমেন্ট। স্টুডেন্ট অস্ট্রেলিয়ায় যাওয়ার পরে কোর্স এনরোলমেন্টের একটা ইস্যু থাকে। আলটিমেটলি একজন স্টুডেন্টের অস্ট্রেলিয়ায় লাইফ জার্নির পুরোটাই আমরা পাশে আছি। আচ্ছা, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটির মোর অনলেস ম্যাক্সিমাম ইউনিভার্সিটির 20 থেকে 30% পর্যন্ত স্কলারশিপ আছে। হ্যাঁ, আমি বলবো আছেই, 20 থেকে 30% পর্যন্ত স্কলারশিপ হয়। কিছু ইউনিভার্সিটি অ্যাডিশনাল কিছু স্কলারশিপ দেয়, কিছু ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন স্কলারশিপ দিয়ে থাকে। আইএলটিএসের জন্য ইউনিভার্সিটি স্কলারশিপ দেয়, যেমন জেমস কুক ব্রিসবেন
স্টুডেন্টের একাডেমিক ক্রাইটেরিয়া অনুযায়ী কিছু সিগনিফিক্যান্ট ইউনিভার্সিটি 50% স্কলারশিপ অফার করে। খুব অল্প কিছু ইউনিভার্সিটি হলেও ইউনিভার্সিটি 100% স্কলারশিপও অফার করছে, ডিপেন্ডস অন একাডেমিক মেরিটস, একাডেমিক রেজাল্ট, স্টুডেন্টের আদার্স কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপরে। নাহিদ ইসলাম কাউন্ট্রি হেডের লগে স্টাডি নেটওয়ার্ক তিনি ব্যাগ কিছু জানাই দিয়ে আসলে এই প্রোগ্রামের মধ্যে এক্সপোর মধ্যে কী আছে কী কী পরামর্শ পাইবেন না পাইবেন না ওনারা সর্বশেষ আরেকবার আমি এখানে জানাই দিচ্ছি হোটেল পেনিনসুলা জিসিমোর মধ্যে অবস্থিত ওই জায়গার মধ্যে এখন যদি ওনারা আইন অবশ্যই ওনারা পাইছে এক ধরনের তথ্য যারা তো মূলত অস্ট্রেলিয়া যাইবার চিন্তাধারা আছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি কিন্তু চুজ করি গুরুত্ব লিখবেন এটা বলে ভালো সুবিধা কিন্তু ওনারা এরকম পাইবেন সাথে আছে সি+2